আস্তে 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 কাপ্তাই থেকে আমরা লিচু বাগানের দিকে চলে যাচ্ছি, লিচু বাগান ফেরিঘাট। সো লিচু বাগান ফেরিঘাট হয়ে আমরা বান্দরবন শহরে আজকে রাতটা স্টে করব, প্ল্যান মোটামুটি। অ্যান্ড দেন আগামীকালকে কই যাবো জানে? নীলগিরি। ভাই রে ভাই, আল্লাহু আকবার। বাইকাররা তো ভাই এইরকম একটা রাস্তা পাইলেই খুশি, আর কি লাগে ওগো। ও দেখছোস, ঝুমকি ইকো রিসোর্ট, ধীরে চলুন, হাতি চলাচলের রাস্তা। Oh my goodness. রাস্তা ভাই, সেবা তো আমার হ্যান্ড গ্লাভসটা খুলো তো, হাতে ব্যথা লাগতেছে। ও ম্যান, জাস্ট নামবো আর শুধু উঠে যাব, নামবো আর উঠে যাব। প্রশিক্ষণ ঘাটে এখানেই চেকপোস্ট। খুদা হাফেজ কাপ্তাই জুন, বেঙ্গল। বান্দরবন 47, চট্টগ্রাম 38। চট্টগ্রাম তাইলে কাছে না, এখান থেকে চট্টগ্রামের দূরত্ব কম, বান্দরবনের বেশি। এই জায়গাটার নাম হচ্ছে লিচু বাগান। সো আমাদের ডেস্টিনেশন কাছাকাছি আছে। ওই ভিড় আছে ডাবল ডাবল। এটা মনে হয় লিচু বাগান বাজার, আই থিঙ্ক সো। ওকে জিজ্ঞেস করে যেতে হবে। এ দাদা, ফেরিঘাটটা কোন দিক দাদা? ফেরিঘাটটা কোন দিক দাদা? ও দাদা, ফেরিঘাট সোজা যায় বামে? আচ্ছা আচ্ছা, ফেরি না থাকুক, নৌকা আছে না, নৌকাতে পারে যেমন, টেনশন লসকে। ওই দেখ বাস খারাই রয়েছে আমাকে আগে, তুই টেনশন লিস না। চলে আসছি ফেরিঘাটে। এটা হচ্ছে লিচু বাগান ফেরিঘাট। ওপারে গেলে এই বান্দরবন, এটা হচ্ছে কাপ্তাই। আস্তে 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 লাগাই দিছিল, লাগাই দিছিল ওর এত তাড়াহুড়া। ওরে বাবা, আসি আসি আসি। আচ্ছা আমি সোজাই বলে দিছি, ওই সামনে বরাবর। এখন আছি কর্ণফুলী নদীতে। এটা কর্ণফুলী নদী। এই আমার পিছনে হচ্ছে কাপ্তাই। আর আমাদের মোটামুটি ডেস্টিনেশন সেট করেছিলাম বান্দরবন শহরে, যে আজকে স্টে করব। দেখি যদি ওইখানে থাকা যায় তাহলে থাকবো, নয়তো থানচিরও একটা প্ল্যান আছে, দেখি কি করা যায়। আর নদীতে যেই পরিমাণ স্রোত দেখা যাচ্ছে,
মোটামুটি ভালো রকমের একটা স্রোত। আর এই ফেরি পার হতে নেয় 10 টাকা পার বাইক মানুষ সহ। আমাদের এক বাইকে 2 জন, বাট ভাড়া 10 টাকা। আমারটা মেবি অফ হয়ে গেছে, ওই পারে যে আমরা নেমে যাব। এই পারে চলে আসছি, ফেরি থেকে ওঠার পালা এখন। হুলস্থুল লেগে যাবে রীতিমতো এখানে, মানুষজন কার আগে কে যাবে এরকম একটা অবস্থা হয়ে যাবে। আর এই টিকিটা কত উঁচা এটা, এখানে কিন্তু একটা ধাক্কা খাবে মোটামুটি ছোট ধরনের। ছোট ধরনের একটা ধাক্কা খাবে এখানে, মানুষ ফেরি থামানোর আগেই দাঁড়ায়, মানে দৌড় করে পার হয়েছে কোনো কথা। সরি দাদা, এটা নামায় না কেন? এই তো বাস ওঠার আগে উঠে আয়, বাস ওঠার আগে উঠে আয়। কোন দিক দিয়ে যাব, ডানে না সোজা? কত রাস্তা রে ভাই, কোন দিক যাব? যা সালা এমটি ওয়াশ করতেছে না। ওই রে, এই নিয়ে মোটামুটি 5-7টা এই লোহার ব্রিজ পার হয়ে গেলাম আমরা, ছোট ছোট। মোটামুটি রাস্তা তো ফাঁকাই দেখা যাচ্ছে, কোনো গাড়িই নাই, শুধু আমরা যাচ্ছি। জাহাঙ্গীর বাগান রেস্ট হাউস, বান্দরবন আর মাত্র 16 কিলোমিটার আছে। মোটামুটি অনেকটুক পথ পাড়ি দিয়ে চলে আসছি আমরা। এখন বান্দরবনের আঁকাবাঁকা রাস্তা দিয়ে আমরা দুলে দুলে চলে যাচ্ছি বান্দরবন সিটির দিকে। সো আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে বান্দরবন সিটি। ওইখানে আজকে আমরা রাত স্টে করব, দেন কালকের জন্য রোড প্ল্যান রাতেই মেক করে ফেলবো। ঝুঁকিপূর্ণ সেতু, আবারও একটা লোহার ব্রিজ চলে আসছে আমাদের সামনে। সামনে একটা চাঁদের গাড়ি আসছে। এই তো আরেকটা লোহার ব্রিজ ভাই, ছোট ছোট কালভার্ট। এই ব্রিজগুলো কিন্তু একটু রিস্কি আছে, একটু 19-20 হইলে স্কিড করার চান্স থাকে। তবে যেটা দেখতেছি, কাপ্তায়ের মতো বান্দরবনের পাহাড়ের যে রাস্তাগুলো আছে এগুলো তো স্মুথ না। আর বান্দরবনের এই রাস্তাগুলোতে অনেক বালি জমে থাকে। ও আরেকটা লোহার ব্রিজ। বান্দরবনের খুব কাছাকাছি চলে আসছি আমরা, আর মাত্র 14 কিলোমিটার বাকি বান্দরবন। ক্রাউপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এটা। এইখানে আরেকটা সরু ব্রিজ। আরেকটা সরু সেতু, ঝুঁকিপূর্ণ বেইলি সেতু, এগুলোকে বলে বেইলি সেতু। পাহাড়ি একজন প্রো রাইডার আমার সামনে হিরো গ্ল্যামার নিয়ে খেলতেছে। ওরে ভাই, ওই যে যাইতেছে। ও এখানে ধান নিয়ে করতেছে, ধান নিতেছে।